দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামে জ্বালানি তেলের জন্য হাহাকার, বন্ধ অনেক ফিলিং স্টেশন। ৬৬,০০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে দুটি জাহাজ। দিনটা দেখে এখানে আসছে, এখন এখানে চলে যেতে বলতেছে। এভাবে চলতে থাকে আমাদের ঘরে বসে আপনাদের থেকে হাত পাতা ছাড়া কিছু করার থাকবে না। মাইকিং চলতেছে, তেল নাই, তাহলে এরকম হলে আমরা গাড়ি কিভাবে চালাবো? হাম পরীক্ষার ল্যাব নেই চট্টগ্রামে, নমুনা পাঠাতে হয় ঢাকায়। কক্সবাজারে সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কে অভিভাবকরা। সাংগ্রাই উৎসবে পানি খেলায় মেতেছেন মারমা সম্প্রদায়ের মানুষ। রঙিন হয়ে উঠেছে পাহাড়ের প্রতিটি পল্লী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। জ্বালানি তেলের সরবরাহ সংকট দিন দিন তীব্র হচ্ছে চট্টগ্রামে। একের পর এক তেলবাহী জাহাজ আসলেও চাহিদার তুলনায় সরবরাহ কম। বন্ধ অনেক পেট্রোল পাম্প, যেগুলো খোলা সেগুলোতে দীর্ঘ লাইন। তার উপর ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন বন্ধ হওয়ায় গ্রাহকদের উদ্বেগ আরও বেড়েছে। এদিকে মঙ্গলবার রাতে প্রায় ৬৬,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পৌঁছেছে দুটি জাহাজ। নগরীর ওয়াসা মোড়ের পাম্পের চিত্র এটি। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে সরবরাহ, মাইকে তা ঘোষণাও দেয়া হচ্ছে। চট্টগ্রামে কম বেশি সব পেট্রোল পাম্পের চিত্র এমন। দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে, যে কয়েকটি খোলা আছে সেখানেও দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো জ্বালানি। এতে দিন দিন ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। এটাতে গেলাম, কোনো নাই, ফজিলে দিবে না, ফজিল আজকে আসবে না, তা বলছে সেনাগুলো রাত ৮টা থেকে দিবে। দিনটা দেখে এখানে আসছে, এখন এখানে চলে যেতে বলতেছে। এখন আবার আরেক জায়গায় দেখবো আর কি করবো। বাইকটা হচ্ছে আমাদের টুলস, আমরা ডক্টর ভিজিট করি আমাদের সব কিছু নিয়ে, হেলথ সেকশন নিয়ে। তো এই ক্ষেত্রে যদি এভাবে চলতে থাকে আমাদের ঘরে বসে আপনাদের থেকে হাত পাতা ছাড়া কিছু করার থাকবে না। 5 ঘন্টা 6 ঘন্টা আমাদের নম্বর লাগাইতে লাগে, তারপরে মুখে আসি, তারপরে পাওয়া যায় না। মাইকিং চলতেছে, তেল নাই, তাহলে এরকম হলে আমরা গাড়ি কিভাবে চালাবো? এই যে আমরা তো এখন তেলের জন্য খুব সংকটে আছি, তেলের খুব কষ্টে আছি আমরা। এদিকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ থাকায় সোমবার থেকে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম বন্ধ। জ্বালানি সংকটের মধ্যে এমন খবর জনমনে উদ্বেগ বেড়েছে আরও। সরকারে বলতেছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু আমরা পাম্পে তো পাচ্ছি না। দেশের মধ্যে একটা ব্যবস্থা ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। এখন তো আসলে আরো বিপদের দিকে চলে যাচ্ছে দেশ। সরকার যেভাবে ইনফরমেশন দিছে, এটা তো বিপরীত হওয়ার কারণে মানুষ আতঙ্কিত হয়ে গেছে। তেল পাবো কি পাবো না এটা নিয়ে আমরা অনেক চিন্তিত। ক্রুড অয়েল পরিশোধন বন্ধ হলেও বাজারে প্রভাব পড়বে না বলে দাবি পেট্রোলিয়াম কর্পোরেশনের। সংকট উত্তরণে অপরিশোধিত তেলের বিকল্প উৎস সন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের। 9 তারিখের দিকে 25,000 মেট্রিক টন নিয়ে একটা অকটেনের ভেসেল এসেছে। এই সামনে আরো একটা অকটেনের ভেসেল আসতেছে। সরকারি বেসরকারি রিফাইনারিগুলো নিয়মিত উৎপাদনে আছে, ওরা আমাদেরকে নিয়মিত সরবরাহ দিচ্ছে। ওরা আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিকল্প উৎসগুলো কিন্তু এখনো আমাদের কাছে এটা অ্যাচিভেবল। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো অনেক দিন দীর্ঘস্থায়ী হলে তখন নানা রকম পলিসি আমার মনে হয় না অতদিন পৃথিবী সাস্টেইন করবে। সুতরাং আমরা আপাতত আগামী 2-1 মাস নিয়ে চিন্তা করতে পারি। আমার মনে হয় এই সময়ের মধ্যে ক্রাইসিস হবে না যদি আমরা লোকজনকে আস্থার মধ্যে রাখতে পারি। ক্রুড অয়েল না আসলেও প্রায় 32,000 টন ডিজেল নিয়ে এমটি টর্ম দামিনী ও প্রায় 34,000 টন ডিজেল নিয়ে এমটি লুসিয়া সলিস নামে দুটি জাহাজ মঙ্গলবার রাতে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগের মধ্যে হামের প্রকোপ সবচেয়ে বেশি কক্সবাজারে। গেল 24 ঘন্টায়ও নতুন করে 33 জন শিশুর হাম শনাক্ত হয়েছে। গত 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত কক্সবাজারে আক্রান্তের মোট সংখ্যা 537 জন, মৃত্যু হয়েছে 6 জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 94 জন। প্রতিদিন হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালে। এই অবস্থায় কক্সবাজারে শিশুদেরকে হামের টিকা দেয়া হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে। অন্যদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত হামে আক্রান্ত শিশুর সংখ্যা 37 জন, মৃত্যু হয়েছে 1 জনের।
দর্শক, হামের পরিস্থিতি সম্পর্কে জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, উপসর্গ নিয়ে হাসপাতালে তো নতুন রোগী আসছে, আজও এসেছে, একটু সার্বিক পরিস্থিতি জানতে চাই। সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই, কক্সবাজার যে 9টি উপজেলার মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে 9টি 20 শয্যার একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে, যাতে হামের রোগীরা সেখানে চিকিৎসা দিতে পারেন। তাদেরকে আলাদাভাবে সেপারেটভাবে রাখা হয়েছে এবং পাশাপাশি হচ্ছে কক্সবাজারের যে মহেশখালী আছে, মহেশখালীতে 30 বেড এবং চকরিয়াতে 30 বেড, রামুতে 30 বেড। আর অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে 8 বেডের আইসোলেশন সেন্টার খোলা হয়েছে এবং সেখানেই রোগীরা চিকিৎসা নিচ্ছেন, হামের যারা উপসর্গ নিয়ে আসছেন। তো এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই জানেন যে 6 জনের মৃত্যু হয়েছে। এই পাশাপাশি হচ্ছে গত 24 ঘন্টায় 33 জন ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত কক্সবাজারের যে 9টি উপজেলার মধ্যে 8 উপজেলার যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে 94 জন রয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল এবং সেখানে 62 জন এবং মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন রয়েছে। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে শুধু হামের যে উপসর্গ সেটি নয়, যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়েছে, ঋতু পরিবর্তন হচ্ছে, এই কারণে কিন্তু বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, যেটি আমাদেরকে যারা শিশু বিশেষজ্ঞ যারা আছেন ডাক্তাররা তারাও বলছেন। তবে হামের যে চিকিৎসা, সেই চিকিৎসা থেকে যদি রোগ মুক্ত হওয়ার পরও কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত হামের যে প্রকোপ সেটি থেকে যায় এবং সেটি ছড়িয়ে পড়ে, যেহেতু ছোঁয়াচে রোগ, সেজন্য কিন্তু পুরো 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু আলাদাভাবে রাখার জন্য চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। নিশ্চয়ই সচেতন হতে হবে অভিভাবকদের আরো বেশি। ধন্যবাদ এহসান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে হাম পরীক্ষার কোনো ল্যাব নেই। রোগীদের নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। স্বাধীনতার 55 বছর পরও বন্দরনগরীর স্বাস্থ্যসেবা খাত অপূর্ণাঙ্গ। রোগীদের দুর্ভোগ কমাতে সীতাকুণ্ডে বিআইটিআইডিতে হাম পরীক্ষার সক্ষমতা যাচাই করছে স্বাস্থ্য অধিদপ্তর। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শরীরে লালচে ফুসকুড়ি সহ হামের উপসর্গ নিয়ে প্রতিদিন চট্টগ্রামে সরকারি বেসরকারি হাসপাতালে আসছে বিভিন্ন বয়সী শিশু। এখন পর্যন্ত 35 জনের হাম শনাক্ত এবং 1 জনের মৃত্যুর পর উদ্বেগ বাড়ছে অভিভাবকদেরও। তবে বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও চট্টগ্রামে নেই হাম পরীক্ষার কোনো ব্যবস্থা। নমুনা সংগ্রহ করে পাঠাতে হচ্ছে ঢাকায়। টিকাদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা কিংবা কোনো এলাকায় প্রাদুর্ভাব বাড়ছে কিনা তা জানতে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ বলছেন চিকিৎসকরা। যেহেতু একটা বড় আউটব্রেক হয়েছে, ভবিষ্যতে যদি এরকম আউটব্রেক হয় তাহলে হয়তো আরও ডিসেন্ট্রালাইজেশন দরকার, হয়তো আরও ল্যাব যদি এরকম এস্টাবলিশ হয় তখন হয়তো এই ধরনের ক্ষেত্রে আরও দ্রুত মন্তব্য করা যাবে যে এখানে মিজেলস আছে কি নাই বা অন্যান্য ভাইরাসের জন্য লাগতে পারে। এটা মহামারী বা দুর্যোগ দেখা দিচ্ছে কিনা এটা জানার জন্য আর ভ্যাকসিনেশনের জন্য কিছু স্ট্র্যাটেজি প্ল্যান করার জন্য আসলে মিজেলস ভাইরাসের ডিটেকশন দরকার। কক্সবাজার ও 3 পার্বত্য জেলা ছাড়াও বিভাগের প্রায় সব জেলা অর্থাৎ কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী থেকেও হামের উপসর্গ নিয়ে রোগী আসে চট্টগ্রামে। পরীক্ষার ব্যবস্থা না থাকায় বিপাকে সবাই। আইপিএসে ঢাকায় আইপিএস আছে, এটাই সারা বাংলাদেশে ওখানে যাবে এবং এখান থেকে স্যাম্পল আমরা পাঠিয়ে দিই। 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের কাছে রিপোর্ট চলে আসে। এখন যেহেতু এটা ন্যাশনাল একটা ইস্যু, এই অবস্থায় উন্নত মানের ল্যাব সুবিধা থাকায় ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডিতে হাম পরীক্ষার সক্ষমতা যাচাই করছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের যে জনবল আছে, যাদের যে টেকনিক্যাল হ্যান্ড আছে, এখানে যে সমস্ত চিকিৎসকরা কর্মরত আছেন তারা এগুলো করতে সক্ষম। কিন্তু এর আনুষঙ্গিক জিনিসগুলো, এগুলো আনুষঙ্গিক যেটা কিটস, রিয়েজেন্ট, এগুলো সরবরাহ না করতে পারলে এরা তো এগুলো করতে পারবেন না। এখানে BSL 2+ এবং BSL 3, দ্যাট মিনস বায়োসেফটি লেভেল 3 ল্যাবরেটরি আছে, যা আমরা বলতে পারি বাংলাদেশে একমাত্র ফাংশনিং বায়োসেফটি লেভেল 3 ল্যাবরেটরি। বর্তমানে যে সমস্যাটি চলছে হাম বা মিজেলস আমরা বলে থাকি, সেটি নির্ণয় করার জন্য আমাদের সক্ষমতা রয়েছে।
শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 58 দিনের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সকাল থেকে ঘাট ছেড়ে যায়নি কোনো মাছ ধরার ট্রলার। জেলেদের অনেকেই অলস সময় কাটাচ্ছেন, কেউ আবার বোট থেকে নামিয়ে নিচ্ছেন মাছ ধরার নানা সরঞ্জাম। নিষেধাজ্ঞার এই সময়ে পার্শ্ববর্তী দেশের কোনো জেলেরা যেন বাংলাদেশের জলসীমায় এসে মাছ শিকার করতে না পারে, সেজন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে জেলেরা। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন কিস্তি আদায় বন্ধ রাখা ও দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে কর্ণফুলী নদীর সাম্পান ও লাইটার জাহাজের শ্রমিকরা। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ডাঙ্গারচর ও পতেঙ্গা অয়েল ট্যাঙ্কার কর্মচারী পারাপার সাম্পান শ্রমিক ইউনিয়ন নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিনের কর্মক্ষেত্রে কর্ণফুলী নদীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে সবাই অতিষ্ঠ, জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে। প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যরা। ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে মেতেছে পাহাড়ের মানুষ। আজ মূল আকর্ষণ জলকেলি বা পানি খেলা। একে অপরের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের সব দুঃখ অবসাদ দূর করার প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় মারমা সহ বিভিন্ন সম্প্রদায়। পাড়ায় পাড়ায় চলছে আনন্দ আয়োজন। বাঙালিরাও যোগ দেন এই উৎসবে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে প্রতিবেদন। পুরনো বছরের দুঃখ, কষ্ট, গ্লানি আর অশুভ শক্তিকে বিদায় দিয়ে নতুন বছর বরণ করার প্রতীক হিসেবে আয়োজন করা হয় এই জলকেলি। রাঙামাটির কাপ্তাই উপজেলার চিতমরম ইউনিয়নে দিনভর উৎসবের আমেজ। পাড়া মহল্লা, বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে খেলার মাঠ সবখানেই চলে জলকেলি। একে অপরকে পানি ছিটিয়ে উৎসবে মাতে মারমা তরুণ তরুণীরা। দূর দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন ব্যতিক্রমী এই আয়োজন উপভোগ করতে। নতুন বছরকে স্বাগত জানাতেই হচ্ছে আমরা এই পানি খেলাটা খেলে থাকি। আমরা সবাই ছোট বড় সবাই মিলে এই জল উৎসবটা পালন করে থাকি। পানি খেলে সবার সাথে পুরনো গ্লানিগুলো মুছে নতুন বছরকে আগমন করার জন্য এসেছি। যে পাহাড়িদের উৎসব দেখতে আসছি আমরা ঢাকা থেকে, ওদের সাথে বৈশাখ উদযাপন করবো এই জন্য আসছি। সাংগ্রাই উৎসবে এই জলকেলি দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতি শুধু নয়, সম্প্রীতি সৌহার্দ্যের নিদর্শন মনে করেন পাহাড়ের মানুষ। ধর্মবর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এতে অংশ নেয়। মারমাদের সাংগ্রাই উৎসব আর কি, এটা হচ্ছে আনন্দ করার জন্য আমি এই মেলাতে আসছি। নতুন বছরকে বরণ করার জন্য যে উৎসব পালন করে থাকি আমরা, আত্মীয় স্বজন সবাই মিলে আনন্দ করতে আসছি। এটা আমাদের একটা কৃষ্টি, এটা একটা বাংলাদেশের ইতিহাসের একটা কৃষ্টি। এই উৎসবকে আমরা ধরে আনন্দ করতে হবে। সাংগ্রাইয়ের বর্ণিল আয়োজনে মুখর বান্দরবানও। চেবিডুলু পাড়ায় জলকেলি উৎসবে মাতেন মারমা সম্প্রদায়ের মানুষ। প্রতিটি পাড়া মহল্লা আনন্দে মুখর। পাশাপাশি হাডুডু সহ ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা চলে দিনভর। উপভোগ করেন অগণিত দর্শক। সাংগ্রাই উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি এলাকার মাঠে ওপেন এয়ার কনসার্ট ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব করেন মারমা সম্প্রদায়ের মানুষ। এখানে আসলে হচ্ছে মানে মনটা অনেক ভালো লাগে। আমাদের সবার ফ্রেন্ডদের সাথে আলাপ আলোচনা হয়। সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। পায়েসের মতো, পায়েস যেমন খুব জনপ্রিয়, আমাদের মারমাদের মধ্যে হচ্ছে কি পঞ্চায়েত খুব জনপ্রিয়। শহীদ বৈশাখী উৎসবের আরো খবর জানবো আমরা। বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মারমা। বাটিং, দিনব্যাপী কি কি আনুষ্ঠানিকতা চলেছে? নতুন বছরে পাহাড়ের মানুষের প্রত্যাশার কথা একটু জানতে চাই। এই মুহূর্তে বান্দরবানে ঐতিহ্যবাহী রাজার মাঠে চলছে সাংগ্রাই উৎসবের তৃতীয় দিন। এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্বয়ং এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন এবং এই জলকেলি উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানে, এবং এটি হচ্ছে পাহাড়ে আমাদের
যে প্রাচীনতম একটা উৎসব এই সাংগ্রাই, এটি সামাজিক এবং ধর্মের একসাথে বান্দরবনে যতগুলি আপনার বসবাসরত লোকজন আছে তাদের যে সম্প্রীতির বান্দরবনকে বলা হয় সম্প্রীতির বান্দরবন। আসলে এই সম্প্রীতির নিদর্শন আজকে এই পাহাড়ের বৈশাখী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এত সুন্দরভাবে আপনার বিভিন্ন এলাকা থেকে দেশে বিদেশে বিদেশি পর্যটক এবং এই যে পাহাড়ের মিলন মেলা, এটি আসলে দেখার একটা বিষয়। না দেখলে এগুলি আসলে বলে বোঝানো যাবে না যে সম্প্রীতির বন্ধন কাকে বলে। এই কারণে কিন্তু বান্দরবনকে বলা হয় সম্প্রীতির জেলা। এবং এখানে যে আগামীকালও অনুষ্ঠান হচ্ছে আপনার বার্মাদের যে ঐতিহ্যকে নেওয়ার পরে তার সুন্দরভাবে যে অনুষ্ঠানটা হচ্ছে পাহাড়ি বাঙালি মিলন মেলা। এবং এখানে জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, আমাদের সাংসদ সহ মোটামুটি বান্দরবনের নেতৃবৃন্দ আছে, সামাজিক নেতৃবৃন্দ আছে, সবাই আছে। আপনি দেখেন হাজার হাজার দর্শক এবং ভঙ্গিরা যারা আছেন এখানে পাহাড়ি বাঙালি বলে সবাই একসাথে বিভিন্ন এলাকা থেকে আসছে। অনেক এই কারণে যে কয়েকদিন ছুটি থাকার কারণে আমাদের অনুষ্ঠান যাতে শান্তি এবং বাটিং আমরা বুঝতে পারছি সবাই অনেক বেশি আনন্দ উল্লাস করছে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার খাগড়াছড়িতে যেতে চাই। ঐতিহ্যবাহী পিঠা উৎসব চলছে সেখানে। আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, সেখানে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? মানুষ কতটা আনন্দ উদযাপন করছেন একটু দেখতেও চাই। উৎসবে মাতোয়ারা পার্বত্য জনপদ এবং এখানকার চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ আপনাকে একটু দেখানোর চেষ্টা করছে মহাসাংগ্রাই উপলক্ষে এই প্রাঙ্গণটিতে আপনার রিলং কোয়ে পয়েংজারা মংছুং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অর্থাৎ রিলং কোয়ে আকাজা অর্থাৎ মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উপলক্ষে জলকের উৎসব, পয়েংজারা অর্থাৎ মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পিঠা উৎসব এবং অর্থাৎ একটি ঢেকি প্রদর্শনী। এই ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের যে ঐতিহ্য সেটি এই সাংগ্রাই উপলক্ষে খাগড়াছড়ি গোলাবাড়ি সংলগ্ন মহিলা কলেজ সংলগ্ন মাঠে এখানে আয়োজন করা হয়েছে। একই সাথে এখানে মারমা তরুণ তরুণীরা জল খেলিতে মেতেছে, সেটা আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এছাড়া এখানে একটু ওপেন কনসার্ট চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনাকে জানিয়ে রাখি যে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব হচ্ছে বর্ষ বরণ এবং বর্ষ বিদায়, অর্থাৎ চৈত্রের শেষ দুদিন আগে এবং বছরের প্রথম দিন তারা এই উৎসবটিকে করে থাকে এবং পাড়া মহল্লায় নানান ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করে থাকে। ঐতিহ্যবাহী বিভিন্ন আদি প্রাচীনকাল থেকে তাদের যে সংস্কৃতি কৃষ্টি রয়েছে সেটি তারা এই উৎসবের মাধ্যমে তুলে ধরে এবং এই উৎসবের মাধ্যমে শুধু ঐতিহ্যবাহী সাজসজ্জা কিংবা খেলাধুলা কিংবা ঐতিহ্য নয়, তাদের যে অতিথাপ্যায়ন এবং রান্নাবান্নাও কিন্তু তারা এখানে করা হয়। তো আজকে যে পিঠা অর্থাৎ মারমা সম্প্রদায়ের পয়েংজারা পিঠা উৎসব, সেখানে তাদের আদিকাল থেকে বেশ কিছু পিঠার প্রচলন রয়েছে, সেটি তারা এখানে অংশ নিয়েছে এবং এই মেলায় 9টি স্টল রয়েছে। একটি বর্ণিল, বর্ণাঢ্য এবং রঙিন একটি উৎসবের জনপদ এই মুহূর্তে পার্বত্য জেলা খাগড়াছড়ি। আজকে মারমা সম্প্রদায়ের এই উৎসবের মাধ্যমেই তাদের সাংগ্রাই উৎসবটি শেষ হবে। আমরাও দেখছিলাম সবাই বেশ আনন্দ উল্লাস করছে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য শাহরিয়ার। চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বলি খেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বলিরা অংশ নেন শক্তি আর কৌশলের এই লড়াইয়ে। গ্রামীণ বাংলার শতবর্ষী এই খেলাকে ঘিরে দুপুর থেকেই উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উপভোগ করেন সব বয়সী দর্শনার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতেই এমন আয়োজন বলে জানান উদ্যোক্তারা। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।